আপনি রাজ্য সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা, উভয়ের সদিচ্ছা যদি এক হয় তাহলে হবে। না হলে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল পার্টি খুব চালাকি করে একটা জিনিস করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তো ভুরি ভুরি আছে আমাদের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না। এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি। দূরভিসন্ধি রাজ্য সরকারেরও আছে, দূরভিসন্ধি নির্বাচন কমিশনেরও আছে। মাঝখান থেকে মানুষের হয়রানি বাড়ছে। পদে পদে ভুল করতে করতে, ইচ্ছাকৃতভাবে ভুল করতে করতে অফিসারদের অপরাধী বানিয়ে দিয়ে রাজ্য সরকার বোধহয় মজা দেখেছে। আজকে তার ফল রাজ্যের অফিসারদের চাইতে বরং বাইরে থেকে আইএস অফিসার নিয়ে আসা হবে কিনা, অথবা না হলে জুডিশিয়াল অফিসার্স। এবং রাজ্য সরকারের উপরে ভরসা নেই, জুডিশিয়াল অফিসার্স তারা ঠিক করবে। এটা রাজ্য সরকারের কার্যত কোনো সন্দেহ নেই, তার উপরে একটা চপেটাঘাত। পয়লা মার্চের মধ্যে প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী আসছে, আর দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাচ্ছে। ভোটের আগেই এলাকায় রুট মার্চ করবে বাহিনী, স্থানীয়দের সঙ্গে কথা বলবে তারা। অর্থাৎ 10ই মার্চের মধ্যে দু দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কি বলছেন দেখুন। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000 ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। আরেকবার বলবো, প্রথম দফায় পয়লা মার্চের মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে, আর দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসছে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মানে 10ই মার্চের মধ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে। ভোটের আগেই এই বাহিনী এলাকায় রুট মার্চ করবে, স্থানীয়দের সঙ্গে কথা বলবে, অর্থাৎ কনফিডেন্স বিল্ড আপের কাজ তারা করবে। অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে কি বলছেন দেখবো একবার। যুদ্ধ হবে একটা বাংলা, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারুক, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। ভোট পরবর্তী, ভোট পূর্ববর্তী এবং সারা বছর 365 গুণ 7 গুণ 24 এই সময়কাল ধরে প্রত্যেক বছর মানুষ যে একটা নরকের মধ্যে বাস করছেন পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি, তার থেকে মুক্তি চাই। 222 কোম্পানি, 250 কোম্পানি, সারা ভারতবর্ষের সেনা এই পশ্চিমবঙ্গে ভোটের সময় হেঁটে বেড়াবেন কিনা সেটা তাদের ঠিক করতে হবে। একটা লোকেরও যেন গায়ে আঁচড় না পড়ে, একটা ক্যামেরার বুমও যেন না ভাঙে, একজন সাংবাদিক যেন আঘাতপ্রাপ্ত না হন, কোথাও কোনো সিসি ক্যামেরায় স্যালোটেপ যেন না লাগিয়ে দেওয়া হয়, কোনোভাবে কোনো ভোটকর্মীর ওপরে কোনো রকম অত্যাচার যেন না হয়, এটা নিশ্চিত করতে হবে। দেখুন, মূল প্রশ্ন হচ্ছে যে বিধানসভা নির্বাচন 26-এর হতে চলেছে, সেখানে ঘটনাবিহীন ভোট সুনিশ্চিত করা যাবে কিনা, সবাই তাদের গণতান্ত্রিক অধিকার বাধাহীনভাবে প্রয়োগ করতে পারবে, এইটা সুনিশ্চিত করা যাবে কিনা, এই সমস্ত প্রশ্নের মধ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 10ই মার্চের মধ্যে দু দফায় পশ্চিমবঙ্গে আসতে চলেছে। সুজন চক্রবর্তী কি বলছেন, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, দেখবো একবার। সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সেটা নিয়ে কটু কথা আসছে, খুবই বিপজ্জনক। কিন্তু বাংলার মানুষের মাথা হেট হয়ে যায়, নিচু হয়ে যায়, মুখ কালিমালিপ্ত হয়ে যায়। কি সর্বনাশের জায়গাতে নিয়ে গেছে পশ্চিম বাংলাটাকে। এবং তারপর নির্বাচন কমিশন বেশ দু দফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে। কিন্তু আমি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখি।